কিছুক্ষণের মধ্যেই 28টি আসনের ব্যালট পেপার এবং ইভিএম থেকে বেরিয়ে আসবে পাহাড়ের জনমত। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডে অবশ্যই জনরায়। এবং এবার পাহাড় কার দিকে ঝুঁকলো, পাহাড়ের রায় 2026। আপনারা এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তের আপডেট শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে দেখতে পাচ্ছেন। আমরা চলে যাব এই মুহূর্তে সরাসরি আমবাসায়, সেখানে আমাদের প্রতিনিধি মনোজ রয়েছে। মনোজ, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো? দীপান্দা, এই মুহূর্তে আমি 10 কুলাই চাম্পাওয়ার নির্বাচনী কেন্দ্রে যে স্ট্রং রুম রয়েছে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সেই কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এখানে আছি আমি মাঠে, যেখানে গণনা কেন্দ্র শুরু হয়েছে ইতিমধ্যেই। সেখানে পরিস্থিতি কেমন এই মুহূর্তে? এই মুহূর্তে পরিস্থিতি খুব ভালোই আছে, কারণ নিরাপত্তা রক্ষী প্রচুর সংখ্যক রয়েছে কাউন্টিং হলের আশপাশ এবং রাস্তাঘাটে। যেখানে যেখানে জমায়েত হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলিকে যেদিকে জমায়েত করা হয়েছে ওই সব অঞ্চলেও প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী দেওয়া আছে এবং স্ট্রং রুমের আশপাশও নিরাপত্তা রক্ষী প্রচুর পরিমাণে রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না করতে পারে সেই ব্যবস্থাটাও প্রশাসন থেকে ভালোভাবে নেওয়া হয়েছে। ওকে, আমরা যতটুকু খবর পেয়েছি সেখানে এই কেন্দ্রে আমবাসার এবং এসডিএম তথা আরো রিঙ্কু আর রিয়াং এর তত্ত্বাবধানে এখানে গণনা শুরু হয়েছে। এই কি খবর রয়েছে তোমার কাছে? সকাল 8টা থেকেই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে কাউন্টিং শুরু হয়েছে। প্রথমে ব্যালট পেপার যেগুলি পোস্টাল ব্যালট রয়েছে সেগুলি কাউন্টিং শুরু হয়েছে 8টা থেকে, এবং এই ইতিমধ্যে মানে এই অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে ওনারা ইভিএম মেশিন গুলিও নিয়ে টেবিলে করে রেখেছেন। কিছুক্ষণের মধ্যে ইভিএম এর কাউন্টিংও শুরু হবে ব্যালট শেষ হওয়ার পথে। তো কিছুক্ষণ পরে আমরা ব্যালটের রেজাল্টও পেয়ে যাব। এখন পর্যন্ত ব্যালট কাউন্টিং চলছে, ইভিএম শুরু হয়নি। মনোজ, কর্মী সমর্থকরা গণনা কেন্দ্রের বাইরে কেমন জমায়েত হয়েছে? মোটামুটি সবগুলি রাজনৈতিক দল থেকেই এখন পর্যন্ত রয়েছে। যখন বেলা বাড়বে তখন অবশ্যই রেজাল্টের উপর ভিত্তি করে কর্মী সমর্থকদের আপ এন্ড ডাউন থাকবে। এটা পরবর্তী সময় আমরা লক্ষ্য করতে পারবো বা ছবিটা আপনাকে আমরা দিতে পারবো, দেখাতে পারবো আমাদের দর্শকদের। ওকে, এই কেন্দ্রের গণনাকে যেহেতু আমরা দেখেছি এখানে দুটো কেন্দ্রের রিপোল হয়েছিল, তো সেখানে এই মুহূর্তে সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর আছে কিনা? দেখো, 12 তারিখ যে নির্বাচন হয়েছিল শোষিত জেলা পরিষদে, তখন 10-3 এবং 10-17 এই দুইটি কেন্দ্রে পুনরায় নির্বাচনের জন্য বিজেপি থেকে নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছিল। নির্বাচন কমিশন তদন্তক্রমে এবং আরো তদন্তক্রমে সে 10-3 এবং 10-17কে পুনরায় 16 তারিখ রিপোলিং করা হয়। করার পরে দেখা গেল শান্তিপূর্ণভাবে রিপোলিং হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আরো এবং পুলিশ প্রশাসন প্রচুর পরিমাণে পুলিশ নিয়োগ করেছেন, আধা সামরিক বাহিনী, টিএসআর, সব ধরনের জওয়ানকে রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না করতে হয়। সেই দিকটা ভালো করে প্রশাসন লক্ষ্য রাখছে। নিরাপত্তা ব্যবস্থা অটুট রয়েছে এখনো বলা যায়। ঠিক না? অসংখ্য ধন্যবাদ মনোজ, এই মুহূর্তে আমাদের আপডেট দেওয়ার জন্য। অবশ্যই তোমার কাছে আমরা পরে যাব, খবর রাখো তুমি। এই মুহূর্তে আমাদের কুলাই চাম্পাওয়ার কেন্দ্রের গণনা চলছে। আপনাদের দর্শক বন্ধুরা জানিয়ে রাখি, 10 কুলাই চাম্পাওয়ার কেন্দ্রে ত্রিপুরামথার প্রার্থী রাজেশ্বর দেববর্মা, বিজেপি প্রার্থী বিমল দেববর্মা, সিপিআইএম প্রার্থী অতুল দেববর্মা এবং কংগ্রেস প্রার্থী খগেন্দ্র রিয়াং এই মুহূর্তে লড়াইয়ের ময়দানে রয়েছেন। 2021 সালে এই কেন্দ্রে, কুলাই চাম্পাওয়ার কেন্দ্রে, অনিমেষ দেববর্মা ত্রিপুরামথা প্রার্থী 10,176টি ভোটে জয়লাভ করেছিলেন। 2021 সালে 10 কুলাই চাম্পাওয়ার কেন্দ্রে অনিমেষ দেববর্মা ত্রিপুরামথা পার্টি 10,176 ভোটে জয়লাভ করেছিলেন। আমরা নেব ছোট্ট একটা বিরতি, কিন্তু আপনাদের জানিয়ে রাখি আজ জনগণের রায় কোন দিকে যাচ্ছে, এডিসির পাহাড়ের রায় কোন দিকে যাচ্ছে তার সবটা নজর রেখেছি আমরা। সব রাজ্যের প্রত্যেকটা গণনা কেন্দ্রে, 17টি গণনা কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে গণনা চলছে, শুরু হয়ে গেছে। ব্যালট গণনা প্রায় শেষের পথে। কোথায় কি হচ্ছে, কি আপডেট, সব আপনাদের সামনে তুলে ধরবো আমরা। নিচে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।